ব্যবসার লাইসেন্স পেতে দীর্ঘসূত্রিতা কমিয়ে তা 14 দিনে নামিয়ে আনা হবে। এসএমই খাত নিয়ে আলোচনার সভায় এমন আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। জানিয়েছেন ভবিষ্যতে অহেতুক ঋণের কোনো প্রকল্প নেওয়া হবে না। এসএমই খাতে প্রায় 2.5 কোটি কর্মসংস্থান হয় জানিয়ে 5 বছরের মধ্যে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা চাওয়া হয়। দেশের মোট কর্মসংস্থানের প্রায় 80% এসএমই খাতের উপর নির্ভরশীল। সব মিলিয়ে 2,36,00,000 মানুষ তাদের জীবিকা নির্বাহ করছেন এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর ভর করেই, যা জিডিপিতে অবদান রাখছে 30% মতো। 5টি স্টেকহোল্ডার মিটিং করেছি। তারপরেও এই খাতের উদ্যোক্তাদের দুঃখের গল্পটা অল্প নয়। এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এই বাজেট আলোচনা সভায় সেই দাবি দাওয়াগুলোই ঘুরে ফিরে উঠে এলো, যেখানে বাজেটের বেশ কিছু দিক তুলে ধরে উপস্থাপন করা হয় একগুচ্ছ প্রস্তাব। গড় বিক্রি প্রায় 30 লক্ষ টাকা বা বাৎসরিক টার্নওভার 1 কোটি টাকা, তাদেরকে এই ভ্যাটের আওতার বাইরে রাখার জন্য প্রস্তাব করেছি। এ সময় যেসব উদ্যোক্তা বছরে 50 লাখ টাকা পর্যন্ত বিক্রি করেন, এসএমই ফাউন্ডেশনে নিবন্ধনের শর্তে তাদের ভ্যাট মওকুফের দাবি জানানো হয়। পাশাপাশি ভ্যাট কম পরিশোধ করলে যে জরিমানার হার তাও কমানোর অনুরোধ করে এসএমই ফাউন্ডেশন। সংগঠনটির চাওয়া শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুবিধার্থে 5 বছরের জন্য নির্দিষ্ট বন্ডেড ওয়্যারহাউস সুবিধা। অন্তত 40% প্রস্তাবনা যেগুলো আপনাদের কাছে বিবেচনাযোগ্য বলে মনে হবে, এটি যদি গ্রহণ করেন তাহলে এসএমইদের উন্নতি হবে এবং এর সাথে সাথে দেশের উন্নতি হবে, দেশের অর্থনৈতিক উন্নতি হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সব শুনে বাণিজ্যমন্ত্রী জানান, কিছু প্রস্তাব বিবেচনায় নেওয়া হচ্ছে। আগামীতে ব্যবসার লাইসেন্স পেতে দীর্ঘসূত্রিতা কমিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া 14 দিনে নামিয়ে আনার আশ্বাসও দেন তিনি। একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে এইটুক লাইসেন্স দেওয়ার জন্য ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সময়টা 355 দিন থেকে আমরা ইনশাল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। বেশিরভাগ ইন্টারাকশন অনলাইনে হয়, এটা আগামী দিনে আমরা নিশ্চিত করব। তাতে বিনিয়োগের একটা কাঙ্ক্ষিত প্রভাব আমরা আগামী দিন দেখব। আগামী দিনে যে কোনো প্রকল্প নেওয়ার আগে তার ফলাফল কি হবে তা বিবেচনায় নিয়ে সরকার অনুমোদন করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। কি পরিমাণ টাকা আমি ঢাললাম, কি পরিমাণ বিনিয়োগ করলাম, তার বিনিময় কি পাচ্ছি, সেটা ওয়েল ডিফাইন্ড থাকতে হবে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।